রেশমের তুলা তৈরির জন্য চাষ করা হচ্ছে হাজার হাজার রেশম পোকা। এই পোকা থেকেই তৈরি হয় রেশমের নানা পণ্য। শুরুতে কবুতরের ডিমের মতো দেখতে রেশম গুটিগুলোকে রাখতে হয় একটি নির্দিষ্ট তাপমাত্রায়। কিছুদিন পর সেই গুটি ফুটো করে বেরিয়ে আসে প্রজাপতি বা মথ। পরবর্তীতে তাদের দেওয়া ডিম থেকেই বের হয় এই পোকা। এরপর তুঁত গাছের সবুজ পাতা কুচি কুচি করে কেটে ছিটিয়ে দেওয়া হয় রেশম পোকার উপর। এই পাতা খেয়ে সোনার টাকা ঢেলে দেয় রেশম পোকা। ডিমের খাঁচার মতো পাত্রে থাকা রেশম গুটিগুলোকে একে একে সংগ্রহ করার পর তা বস্তাবন্দি করা হয়। পরবর্তীতে সেই পরিণত গুটি বা কোকুন সাবান পানিতে লোহার কড়াইয়ে 10 থেকে 15 মিনিট ধরে সেদ্ধ করা হয়। এরপর সেদ্ধ করা গুটি গরম পানি থেকে তুলে মেশিনে দিলেই বেরিয়ে আসে কাঙ্ক্ষিত সুতা। মাত্র 35 দিন চলে এই পোকা থেকে সুতা তৈরি। প্রতিটি কোকুন থেকে মেলে 900 থেকে 1000 মিটারের সংযুক্ত থ্রেড। আমরা পানি গরম করে তাতে সিল্ক রাখি। 10 থেকে 15 মিনিট পর সেই গরম পানি থেকে গুটিগুলো তুলে ফেলি। শেষে সিল্কের সুতা বের করতে মেশিনে রাখা হয়। রেশম পোকা থেকে সুতা তৈরির দৃশ্য মিশরের বেহারার নীল ডেল্টা শহরের। অনিন্দ সুন্দর মসৃণ ও কোমল রেশম আঁশ বা সিল্ক সুতা তৈরির কাজটি করেন মূলত নারী শ্রমিকরাই। এরপর সেই সুতা থেকেই তৈরি হচ্ছে দামি দামি কার্পেট ও জায়নামাজ। আমাদের এখানের মানুষেরা খুব সহজ সরল। নারীদের ভূমিকাও সমাজে ছিল অনেকটা প্রান্তিক পর্যায়ে। তবে এখন আপনি যদি কার্পেট ওয়ার্কশপটি পরীক্ষা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে 95% শ্রমিকই নারী। আগে মহিলারা বাড়িতে থাকতেন এবং গৃহিণী হতেন, কিন্তু এখন তারা নির্মাতা। এই বার্তাটি আমরা সমাজকে দিতে চাই। আমরা মর্যাদা ও সম্মানের সাথে জীবনযাপন করি।